ইয়াসিন যেই মাত্র খালি আমি কুরআন শরীফের সূরা ইয়াসিন খুইয়া তেলাওয়াত আরম্ভ করছি, সাথে সাথে আমি বুঝলাম যেমনি ভাবে ফায়ার করলে কোন প্রাণীর উপরে ফায়ার করলে গুল্লি খাইয়া প্রাণীটা যেভাবে পিছন দিকে দৌড়িতে থাকে, আমি বুঝলাম আল্লাহর কালামের এই আয়াতে এমন ভাবে ফায়ার করছে সমুদ্রের দেহটা চিৎকার করি করি খান্দি খান্দি আমি মরি গেলাম কিচ্ছুতেই আমি বাঁচতে পারতাম না। চিৎকার করি করি আল্লাহর বান্দায় কইন আমি শুনলাম কুরআন শরীফের এই পাওয়ারে এই নাফরমান দেহটা শেষ পর্যন্ত সমুদ্রের মাঝে গিয়া ফিরিয়া পড়ি যায়। বহু সময় গেছে আমি আমার খতমের তিলাওয়াত আরম্ভ করে দিছি, মনে মনে আমি নিরাপদ। আল্লাহ আমারে পবিত্র কালামে পাক করে ইলম দিছেন, আমি এই কালামুল্লাহ শরীফ লিয়ে আমি মোকাবেলা করব। আল্লাহর কালামের ইজ্জতে আল্লাহ আমারে হেফাজত করবা, আমার এই বিশ্বাস লিয়ে আমি তিলাওয়াত আরম্ভ করছি। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি কোন জগতের মানুষ। যে সময় আমি তিলাওয়াত করতে করতে অর্ধরাত্রি পার করে লাইলাম, আবার বুঝলাম সমুদ্র তনে সেই নাফরমান দেহটা আমার দিকে আবার আক্রমণ শুরু করছে। মালদ্বীপ এক ছোট্ট দেশ আছে, ও দেশ আসিল মানুষ সূর্য পূজারী, সূর্য পূজা করত, চন্দ্র পূজা করত, মূর্তি পূজা করত। একবার এক সফরের তনে এক যাওয়ার পথে সমুদ্র ডুবে গেছে, সারা মানুষ পড়িয়া মরি গেছে। আর এক তক্তার উপরে বাসি বাসি এক কুরআনের হাফিজ আল্লাহর এক বান্দা তাই তক্তার উপরে বাসি বাসি ইয়া সমুদ্রের মাঝখান তনে কয়েকদিন আইয়া তাই ও ছোট্ট দ্বীপের মাঝে, এই মালদ্বীপ, এই দ্বীপের মাঝে ইয়া তান তক্তা খান লাগছে, তাই মাটিতে উঠছে। উঠার বাজে জানলা যে এই দেশের মানুষ মূর্তি পূজারী, সূর্য পূজারী। কইলারে আল্লাহ যখন দয়া করি আমারে কুরআনের হাফিজ বানাইছেন, আর এত মহা মুসিবত তনে সব মরিয়া আমি বাঁচিছি, তো দেখি আমি কুরআনের খিদমত নি কিছু করতাম পারি, আল্লাহর দিন নি জমিনে প্রচার করতে পারি। মাত বুঝছেন নিবাসাল ও আল্লাহর বন্দায় মানুষের কাছে যাওয়া আরম্ভ করছেন, গিয়া জানেন যে এটা মানুষ সব হইল সূর্য মূর্তি আর চন্দ্র পূজারী মানুষ। কইলারি কিন্তু বড় উল্টা দেখি বুঝানি শুরু করলা। এক পর্যায়ে কইলা বা তোমরা রাজাকে, তারা কইলা আসেন একজন রাজার দরবারও গেলা, গিয়া দেখা করলা। রাজারে উঠিয়া কইলা আমি ও মুসিবত নে গাঠিয়া আমি এই পর্যন্ত আপনার দেশে আইছি, তা আল্লাহ যখন আমারে বাঁচাইয়া আনছেন, আপনারে আমি শান্ত মাথায় ইসলামের দাওয়াত দিয়ার দয়া করি আপনি কলমা পড়িয়া মুসলমান হয়েছেন। হাফিজে কুরআনে যখন এই সাহস করছেন, তখন রাজার তো রাগে খালি ফেত করে হইল রে বেটা যা, যদি বিপদই হইতে না, সমুদ্র ডুবরা মানুষ হইতে না, তো এখন তোর কল্লা উড়াইলাম, মানে তুই আমার বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মের উপরে কলঙ্ক লাগাইয়া নয়া ধর্মের দাওয়াত দিতেছ। কইলা রাজা দেখো কা চিন্তা করি, আপনি দুনিয়ায় তো বাদশাহী করিয়া কয়েকদিনের লাগি শান্তির ঠিকানা চাইরা, কিন্তু আপনি যদি কলিমা পড়িয়া মুসলমান হয়ে যায়, চিরস্থায়ী শান্তিত আল্লাহ আপনার জান্নাতের ঠিকানা দিলেন। হে কইল যাও কি আর জীবনে কোনোদিন আমার সামনে পড়িও না, বিপদী মানুষ গতিকে তোমারে আমার দেশটনে বার করিয়া দিয়ার না, নাইলে দিলাইলাম। ওকে লাগি সবর করি যাওয়ার বাদে সেও তান্ডে জায়গা দে না, না খাইবার দে, না রইবার দে, না হুতবার দে, সেও দে না। এক পাহাড়ি এলাকাত গেছেন, পাহাড়ি এলাকাত গিয়া দেখুন বাঙ্গা জুফড়ির মতো এক ঘর। আল্লাহর বান্দা গিয়া আগুয়াইছেন, আগুয়াই ও ঘরের সামনে গিয়া জিকাইলাই বাড়ির মালিককে। বুড়া এক বেটি বাড়িয়া কইলা বা বাড়ির মালিক আমি। বলে এরকম আই তুমি যদি বাড়ির মালিক হইয়া থাকো আমার একটু সাহায্য করো। কিতা বলে আমারে তোমার বাড়িখানে একবার একটু তাহার সুযোগ দিবে। এই পাহাড়ি অঞ্চলে হিংস্র প্রাণী আছে, আমার জীবন নাশর আশঙ্কা। আল্লাহর বান্দি কইল রে বাবা আমার জামাইও নাই, আমার হুয়াইনও নাই, আমি আর আমার এক ফুড়ি বড় মুসিবত আছি, আমরাও খাইতাম বাড়িয়ার না, তোমার কিলে খাইতাম। বলে মাই খাবানি লাগতো না, কোনো রকম গাছের গোটা গোটা খাইয়া কোনো রকম জীবন বাঁচাই, খালি তাহার জায়গা খান। আল্লাহর বান্দি কইলা ঠিক আছে, তাহার জায়গায় লাইতাম বাড়ি। ও ছোটো মোটো জুবড়ির মতো গরর
অর্ধেক জায়গাত বেটি টান ফুড়ি লইয়া থাকেন আর অর্ধেক তাই ইয়া বিচ্ছাপ থাকেন আখতা একদিন আইসেন তাই সফর করিয়া বাহির চলে আইয়া দেখেন বুড়া বেটি খুব বেশি খান্দিরা জিকাইলাম আই কিতার লাগি খান্দ অত খান্দ কিতা বিষয় হইলা রে বাবা তুমি তোমার তালিয়া থাকো তুমি তাও নিয়ে কিতাব না রে গো কিতা বিষয় খান দিয়া আমরা দেশের যে সমুদ্র ও সমুদ্র তনে বছর একদিন এক দেও উঠে বড় মারাত্মক দেও ইগে উঠিয়া দেশের উপরে আক্রমণ করিয়া যত গড় গিয়া যুবতী সুন্দরী মেয়ে হল পায় ইগুন তোর জীবনরে ধ্বংস করিয়া শেষ পর্যন্ত মারিয়া ফেলাইয়া যায় ও বাধ্য ইয়া কয়েক বছর ধরিয়া আমরা দেশের সরকারে বাদশায় ও রাজায় আমরা ই দেওয়ার লগে এক চুক্তি করছেন কিতা সমুদ্রের পারে তোমার লাগি এক গড় বানাইয়া বছরের নির্ধারিত এক তারিখে তোমার লাগি দেশ বাসা সুন্দরী এক মেয়া নিয়েও গড়ের ভিতরে রাখি দিম আর বাবা তুমি এমনি আক্রমণ করিয়া সারা দেশের উপরে গজব চালাইও না তুমি তোমারও নির্ধারিত গড় আইয়া তোমার সময় পার করি তুমি যাইও ও নিয়ম অনুযায়ী আজ বহুত দিন ধরে সমুদ্রের পারও বছরে 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 এক একটা মেয়েরে নিয়া রাখা হয় বাদর দিন সকালে গিয়েও মেয়ের লাশ আনিয়া তাইর আপনজন হলে তারা ধর্মীয় রীতি অনুযায়ী যার জিরিকটারে শেষ করে আল্লাহর বান্দে কইলা তুমি খান্দ কারণ গীতা বলে খান আল্লাহর বান্দা জিকাইলা তুমি খান্দ বলে গতকালকে লটারি হয়েছে লটারির মাঝে সারা দেশের যুবতী মেয়েগুলোর নাম না উঠিয়া আমার একমাত্র মেয়েটার নাম উঠি গেছে লটারি আগামী খাই লইলেও আমার মেয়েটারে নিয়া ওই সমুদ্রের পারে নিয়ে দেওয়ার লাগি নিয়ে রাখা লাগবে মাত বুঝছই আল্লাহর বন্দা উনার বাদে কইলে কিতা কই আল্লাহর জমিনও আল্লাহর হুকুম চলতো দেবে তার ক্ষমতা দিয়া মুসলমানদের উপরে আক্রমণ করিয়া এইভাবে নির্যাতন করবো ইত্যা তো মানিয়া নেওয়া যায় না বলে বাবা না মানিয়ে আনলে রাজার মানুষে নিয়ে আমার মেয়েরা তো দিবও বাধ্য তুমি বলে না দিত না লেখিলে আইতো না বলে রাজার মানুষ আইব নি বলে আইব বলে রাজার মানুষ আইবার আগে তোমার কোনো কাজ আছে নি বলে আছে বলে কাজ কিতা কাজ হইলেও রাজার মানুষে আনিয়া সোনা গয়না শাড়ি কুড়িওতা আনিয়া দিয়া গেছে কইছে আমার মেয়েটারে সাজাইয়া নির্ধারিত সময়ের আগে রেডি রাখতাম তারা ইয়া ফালকে তুলিয়া লিয়া যাই ও আল্লাহর বন্দা কইলাম মাই তুমি খান দিও না আমার একটা সুযোগ দাও সুযোগ কিতা তুমি তোমার মেয়েটারে লুকাইয়া রাখে দিবে একবার আর তোমার মেয়েরে যে শাড়ি পিন্দিয়া সোনা গয়না পিন্দিয়া যাইবার কথা তোমার মেয়ের শাড়ি আর সোনা গয়না ওগুলো আমি পিন্দিয়া আমি মেয়ে সাজিয়া তোমার মেয়ের বদলা আমি সমুদ্রের পারে গিয়া দেওয়ার লগে আল্লাহর কালাম কুরআন শরীফ লিয়া মোকাবেলা করা যায় না বাবা এনজুরিয়া কইতে হইব সুবহানাল্লাহ আপনার আর বিশ্বাস কিতা কুরআন শরীফ লিয়া মোকাবেলা করলে ইয়া আল্লাহর বান্দা জিতবাই না আর বা আল্লাহর বান্দা হইলা না রে বাবা এসে আরো কোন বিপদে লোক ধরবো বলে কোনো বিপদ নাই তুমি তোমার যেখান করার ওখান করো তোমার মেয়েরে লুকাইয়া রাখো হাসাউ রাজার মানুষ পালকি লইয়া আইবার আগে আল্লাহর বন্দা হাবিব চাপ নিজে রেডি হইয়া আর হোক সমুদ্রের পারে যাইবার লাগি একেবারে সোনা গয়না পিন্দিয়া মহিলা সাজিয়া আর গুমটা লাগিয়া বই থাকছে রাজার মানুষ আইছে পালকি তুলছে আর বেটিরে আগে হইয়া রাখলা যখন আমার লিয়া যাইব কি তারা ওই সময় তুমি ইচ্ছা করি একটু খান্দার অভিনয় করিও যাতে তারা বুঝিলা যে তোমার ফুলিরে লিয়া যাই রে তুমি খান মাত বুঝাইতে পারছি এমন ভাবে লিয়া যান আল্লাহর বান্দি খান্দিরা আর তারা বুঝে যে তার মেয়েরে লিয়া যাওয়া খান্দিরা তো খান্দি বাবু এক পর্যায়ে নিয়ে আসর মাগরিবের মাঝখানো ওই সমুদ্রের পাড়ে নির্ধারিত গড়ের ভিতরে নিয়া ও আল্লাহর বন্দা হাবিব চাপড়ে নিয়ে রাখা হয়ে গেছে রাজার মানুষের তারা তুইয়া ইচ্ছে কারণ বাদর দিন আর বা লাশ আনার জন্য আল্লাহর বন্দা গড়ের ভিতরে আমার ইউতান কাপড় চোপড় টানিয়া খুলি লাইছে তাই তো আল্লাহর এক বান্দা কুলিয়াও তাই মাগরিবর নামাজ আদায় করিয়াও আর কুরআন শরীফের সূরা ফাতিহা তো তিলাওয়াত শুরু করছেন মনের মাঝে সারা রাত অন্ততকে কুরআনের এক প্রথম আদায় আল্লাহর জমিনে যদি আল্লাহ কইরে মায়া করিলে দুনিয়া কেউ একটাইবার কোনো ক্ষমতা আছে আতকা
আফসোস আল্লাহর বান্দা হাফিজ সাহেব তার জীবনীর মাঝে লেখেন তার নাম হইল হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি। হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়িয়া সমুদ্রের পার এই নিজন স্থানের মাঝে আল্লাহর বান্দায় সূরা ফাতিহা তনে তান তিলাওয়াত শুরু করে দিছেন। তিলাওয়াত করতে আছে এক সময় বুঝিয়া এশার নামাজ আদায় করে লাইছেন। তিলাওয়াত আরম্ভ হইছে, এদিকে রাত্রিও গভীর হইতে আছে। হঠাৎ করিয়া দেখা যায় আল্লাহর বান্দায় কইন আমি বুঝলাম আমি যে গরু আছি এই গরুর দরজা জানালা সব বন্ধ, কিন্তু আমি বুঝলাম সমুদ্রের পানিগুলারে যেন উল্টাইয়া সারাটা সমুদ্র সহ যেন গরুর দিকে আক্রমণ আরম্ভ হইছে। এমন ভাবে চিৎকার করিয়া সমুদ্রের পানি আমার দিকে আগুয়াইতে আছে। আমি খতমে কুরআনের তিলাওয়াতে আফাদতুল লাগি বন্ধ করিয়া পবিত্র সূরা আর রহমান ইয়াসিন তনে সূরা ইয়াসিন তনে আমি প্রথম আওয়াজটা প্রথম আয়াতে কারিমাটারে আমি নিজের জান সফিয়া নিজের যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করিয়া সেই দেওয়ার দিকে উদ্দেশ্য করিয়া আমি আয়াত চাললাম, ইয়াসিন। যেই মাত্র খালি আমি কুরআন শরীফের সূরা ইয়াসিন কইয়া তেলাওয়াত আরম্ভ করছি, সাথে সাথে আমি বুঝলাম যেমনি ভাবে ফায়ার করলে কোন প্রাণীর উপরে ফায়ার করলে গুল্লি খাইয়া প্রাণীটা যেভাবে পিছন দিকে দৌড়িতে থাকে, আমি বুঝলাম আল্লাহর কালামের এই আয়াতে এমন ভাবে ফায়ার করছে সমুদ্রের দেহটা চিৎকার করি করি খান্দি আমি মরি গেলাম কিচ্ছুতেই আমি বাঁচতে পারতাম না। চিৎকার করি করি আল্লাহর বান্দায় কইন আমি শুনলাম কুরআন শরীফের এই পাওয়ারে এই নাফরমান দেহটা শেষ পর্যন্ত সমুদ্রের মাঝে গিয়া ফিরিয়া পড়ি যায়। বহু সময় গেছে আমি আমার খতমের তিলাওয়াত আরম্ভ করে দিছি, মনে মনে আমি নিরাপদ। আল্লাহ আমারে পবিত্র কালামে পাক করে ইলম দিছেন, আমি এই কালামুল্লাহ শরীফ লিয়া মোকাবেলা করব। আল্লাহর কালামের ইজ্জতে আল্লাহ আমারে হেফাজত করবা, আমার এই বিশ্বাস লইয়া আমি তিলাওয়াত আরম্ভ করছি। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি কোন জগতের মানুষ। যে সময় আমি তিলাওয়াত করতে করতে অর্ধরাত্রি পার করে লাইলাম, আবার বুঝলাম সমুদ্র তনে সেই নাফরমান দেহটা আমার দিকে আবার আক্রমণ শুরু করছে। এমন ভাবে চিৎকার আরম্ভ হইছে, বুঝা যায় আগের শক্তি তনে আরো বেশি শক্তি সঞ্চয় করিয়া আমার দিকে আক্রমণটা শুরু করলো। আমি আমার কুরআন শরীফের খতমের ধারাবাহিক তিলাওয়াত চালাইয়ে যাইতেই আছি। আমি যখন দেখলাম দেহটা যেন আমার উপরে আমি যে গরু আছি এই গরুর উপরে আক্রমণ করিলেইব, আমি আমার খতমের ধারাবাহিক তিলাওয়াত স্টপ করিয়া সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত ওয়াল কুরআনিল হাকীম এই আয়াতে কারিমা করিয়া আমি তিলাওয়াত করিয়া আমি আবার তার দিকে ছুড়িয়া মারলাম। এ পৃথিবীর মানুষ, আল্লাহর দয়া আল্লাহর কালামে পা করে তো একশন মুহূর্তের মাঝে সেই দেহটা চিৎকার করি করি আরবার গিয়া সমুদ্রের মাঝে পড়ে গেল। দ্বিতীয়বারের মতো আমি নিরাপদ, কিন্তু আমার মনটা বলে নিশ্চয় আবার এই নাফরমান দেহ আমার উপরে আক্রমণ করব। এই দেহটা যদি আমার উপরে আক্রমণ করে, যে আল্লাহ আমার কালামুল্লাহর ইজ্জতে হেফাজত করছেন, আমার বিশ্বাস এই কালামুল্লাহ শরীফের ইজ্জতে এই নাফরমানের জীবনটারে আল্লাহ নাশ করিয়া দিলাইব। হয়তো চিরদিনের লাগে এই দ্বীপের মানুষগুলা নিরাপদ হয়ে যাইব। আমি বুঝলাম সময়টা গোনাই গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এদিকে আমি খতমে কুরআনের তিলাওয়াতে ধারাবাহিক ভাবে চালাইয়া যাইতে আসি। আমার মনে মাঝে ফজরের আজান হয়, ফজরের সময়টা হইতে আমি কুরআন শরীফের খতম শেষ করব। না জানি এর আগে
দেওটা কি আবার আমার উপরে আক্রমণ করে। এই চিন্তাটা মাথাত আইতে না আইতে আমি বুঝলাম আগের দুইবার করে আক্রমণ হচ্ছে, আরো কঠিন আক্রমণ লইয়া সেই নাফরমান দেওটা এখন আমার দিকে অগ্রসর হইতে আছে। আমি যে ঘরের ভিতরে আছি এই ঘরের দিকে এমন ভাবে আক্রমণ শুরু করছে যেমন জগৎটারে ধ্বংস করি ফেলাইব। এই আক্রমণ তনে বাঁচার লাগি আমি আমার পবিত্র খতমে কুরআনের ধারাবাহিক তিলাওয়াত কিছু সময় লাগি বন্ধ করলাম। আমার জীবনের যত শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছে সমস্ত শক্তি উজাড় করিয়া আমি আল্লাহর কালামে পাকের সূরা ইয়াসিনের ৩ নম্বর আয়াতটা আমি পড়লাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যেমনে খালি এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করছি সাথে সাথে আমি বুঝলাম চিৎকার করিয়া দেওটা হইতে আছে আমি আর নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিনই জগৎ আমি থাকতে পারতাম না। এই জগৎ আমার চির বিদায় নেওয়াও লাগছে। আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, কুরআন শরীফের তিলাওয়াত আরম্ভ করিয়া এমন ভাবে তার দিকে আক্রমণ শুরু করলাম। এই দেওটা আক্রমণ পাইতে পাইতে এমন ভাবে চিৎকার আরম্ভ করলো, আমি বুঝতে পারলাম চিৎকার করতে করতে এক সময় তার আওয়াজটা নির্জয় হয়ে গেল, আওয়াজটা বন্ধ হয়ে গেল। আর আমারও আমার আল্লাহর উপরে বিশ্বাস হয়ে গেল এই নাফরমান দেওরে আল্লাহর কালামর উসিলে আল্লাহ জমিন তনে ধ্বংস করি লাইছে। ফজরের টাইম হয়ে গেছে, আমি নামাজ পড়ছি। প্রতিদিন সূর্য উদিত হওয়ার লগে লগে আমি জানি বাচ্চার মানুষ আইব লাশ নেওয়ার। এদিকে আমি আবার হয়েছি ফজরের বাদে গরুর ভিতরে। হঠাৎ করে বুঝলাম সকাল হয়ে গেছে, সূর্য উদিত হয়ে গেছে, কিছু মানুষের আনাগুনা। ওই সময় আমি গরুর দরজা খুলছি বা জানালা খুলছি, খুলিয়া একটু মাথা বার করছি। ওই সময় দেখে দূরে কয়েকজন মানুষ। হঠাৎ করিয়া আমার এই জানালা খুলা দেখিয়া তারা স্তম্ভিত হয়ে গেল। এমন ভাবে স্তম্ভিত হইল তারা একগার ঘুরে করে থাম। প্রত্যেক দিন তো যে বছর আইয়া দিয়া যায় বাদর দিন লাশ আনি, আজকে তো দেখা যায় এই গরুর ভিতরে জীবিত খেয়ে রয়েছে। নিশ্চয় দেহ একটা রয়েছে, তারার ভিতরে হৌ হৌ পাইছে। তখন আল্লাহর বন্দায় কইন আমি মা তুমি আমি হাত দি ডাক আরম্ভ করলাম। তখন তারা একগার ঘুরে করে বাবা আবার রয়েছে, আবার রয়েছে। ও দেখ ডাকের বাবা জান বাঁচাই তৈলে বাঘ। যাইতে যাইতে শেষ পর্যন্ত রাজার কাছে গিয়ে সারা ঘটনা যখন ভাঙ্গিয়া হইল যে রাজা প্রতিদিন প্রত্যেক বছর যখন আমরা নিয়ে যুবতী মেয়েরা কি আই পরের দিন লাশ আনি, আজকে দেখা যায় সেই গরুর ভিতরে এখনো একজন মানুষ নি না জিন্নি না দেহ খেয়ে রয়েছে, নিশ্চয় সেই দেহটা রয়েছে। রাজা কই কি তা হইল লেতে সৈন্য সামন্ত লোক শত শত হাজার হাজার মানুষ এই দৃশ্য দেখার লাগি রাজার লগইয়া সমুদ্রের পার আইয়া যখন দেখছেন আল্লাহর ওলি হযরত হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ দেখছেন যে রাজা সহ হাজার হাজার মানুষ ইয়া চতুর্দিকে একটু দূরই খাড়া হয়েছে। তখন আল্লাহর বন্দায় হাত দিয়ে ডাকন খোয়া, তখন রাজায় বন্দুক বন্দুক তাক তুলিছে। মানে আল্লাহর বন্দা বার হয়েছেন, বার এখন রাজা আমারে মারা লাগতো না, আমি দেও নাই, আমি খারাপ কোনো জিনও নাই, দেও নাই, আমি কোনো মহিলাও নাই। রাজা দিকে তুমি তো মহিলা হওয়ার কথা, তুমি খেয়ে রাজা মনে করো কাইস্তনে কিছুদিন আগে সমুদ্রের ডুবন্ত একজন মানুষ বিপদে পড়িয়া আপনার দেশে আশ্রয় লইয়া কলিমার দাওয়াত লইয়া গেছিল। আমি হইলাম সেই হতবাগা, আমি হইলাম হাফিজে কুরআন এক মুসলমান হাফিজ আবুল বারাকাত। তখন রাজায় উঠিয়া তুমি কি লেজিও সারা ঘটনা কিলাই মহিলার মেয়ের বদলা তাই নাইলা, সারা ঘটনা কইলা হওয়ার বাদে রাজা দিকে তুমি দেওয়ার আক্রমণ তুমি বাঁচলাই কিনা। তখন আল্লাহর বান্দায় উঠিয়া হয় আমার সিনার মাঝে আল্লাহর 30 পারা কুরআন মওজুদ। আমি সেই কুরআন শরীফের অলৌকিক শক্তি দিয়ে আল্লাহর উপরে ভরসা করি আমি সেই দেওয়ার লগে মোকাবেলা করছি। আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর কালামের ইজ্জতে আল্লাহ এই নাফরমান দেওরে ধ্বংস করি লাইছে। ও রাজা আর কোনদিন এই দেওয়া এই দেশের মানুষের উপরে আক্রমণ করতো না।
রাজা এই কথাগুলা শোনার সাথে সাথে সমস্ত মানুষ সহ রাজা সহ এক বাক্যে কলিমা পড়িয়া মুসলমান।